আচ্ছা, আপনারা কি জানেন ভারতের বাজারে এখন সব থেকে দামি জিনিস কি? সোনা, হিরে? আগে না মশাই, ঘোড়া কেনা বেচা। তবে এই ঘোড়া আস্তাবলে থাকে না, থাকে বিধানসভায়। শুনতে মজা লাগলেও এই খেলাটি আমাদের গণতন্ত্রের জন্য একটি বিরাট বড় অভিশাপ। 2026 পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ফের কি এই ঘোড়া কেনা বেচার আসর বসবে? কেই বা কিনবে আর কেই বা বিকবে? জানতে হলে এই ভিডিওর শেষ পর্যন্ত দেখুন। আর হ্যাঁ, ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনার সাপোর্টই তো আমার জ্বালানি। হর্স ট্রেডিং আসলে কি? সহজ ভাষায় বলি, যখন কোনো দল নির্বাচনে ম্যাজিক্যাল ফিগার ছুঁতে পারে না, তখন শুরু হয় শপিং। টাকা, মন্ত্রিত্ব বা অন্য কোনো সুবিধার টোপ দিয়ে বিরোধী দলের বিধায়ক বা সদস্যকে নিজের দিকে টেনে নেওয়াই হলো হর্স ট্রেডিং। এবার বোঝা যাক আয়রন গায়রনের কিস্সা। 1967 সালে হরিয়ানায় এক বিধায়ক ছিলেন, নাম ছিল গয়ালাল। ভদ্রলোক 9 ঘন্টার ব্যবধানে দুবার এবং 15 দিনের ব্যবধানে 3বার দল পরিবর্তন করেন। তৎকালীন মুখ্যমন্ত্রী রাও বীরেন্দ্র সিং চণ্ডীগড়ের এক সংবাদ সম্মেলনে তাকে পাশে নিয়ে বলেছিলেন, সেই থেকে ভারতের রাজনীতিতে দল বদলানোদের নাম হয়ে গেল আয়ারাম গায়ারাম। শুধু ইতিহাস কেন, কয়েক বছরে আমরা কর্ণাটকে 2018-19, মধ্যপ্রদেশে 2020-তে এবং মহারাষ্ট্রে তা দেখলাম। তাকে কি সুস্থ গণতন্ত্র বলা চলে? এবার ভাবুন তো, আপনি রোদে পুড়ে লাইনে দাঁড়িয়ে যাকে ভোট দিলেন, তিনি কয়েক কোটি টাকার বিনিময়ে অন্য শিবিরে গিয়ে বসলেন। এখানে শুধু একজন বিধায়ক বিক্রি হয় না, বিক্রি হয় আপনার ভরসা, আপনার বিশ্বাস আর আপনার ওই আঙুলের কালির দাগটা। আদর্শ যখন ডয়ারে বন্দী হয় আর স্বার্থ যখন রাজপথে হাঁটে, তখন গণতন্ত্রের মন্দিরটা একটা ব্যবসায়িক বাজারে পরিণত হয়। অনেকেই বলবেন, কেন? অ্যান্টি ডিফেকশন ল বা দল বদলের বিরোধী আইন 1985 তো আছে, কিন্তু আইনিটা তো ফাঁক আছে মশাই। স্পিকারের ক্ষমতা থেকে শুরু করে গণ ইস্তফা সব কিছুকে কাজে লাগিয়ে এই হর্স ট্রেডিং চলতেই থাকে। এবার আসি আমাদের বাংলার প্রসঙ্গে। পশ্চিমবঙ্গের রাজনীতিতে দল বদল নতুন কিছু নয়, কিন্তু সরকার ফেলার মতো হর্স ট্রেডিং খুব একটা দেখা যায়নি। তবে 2026-এর লড়াইটা কিন্তু অন্যরকম হতে পারে। আপনার কি মনে হয়? আপনার মতামত কমেন্ট বক্সে জানান। মনে রাখবেন, সচেতন নাগরিকই পারে স্বচ্ছ সরকার গড়তে। সুস্থ থাকুন, সচেতন থাকুন, ভোট দেওয়ার আগে ঠিক ভুল বিচার করুন। জয় হিন্দ, জয় ভারত।